আসসালামু আলাইকুম বুয়ার আর ভাইজানরা। কাঁচা আম শেষ হয়ে যাওয়ার আগে আপনারা করলো কিছু আমসত্ত্ব বানাই রাখতেন যা হারা বছর ধরে মজা হরে খাইতে পারবেন। এর যদি ফ্রিজে রেখে দেন তা হারা বছর খাওয়া যাইবে, বুঝছেন। আর এটা বানানোও সহজ আর দামও কম পড়ে। সহজেই বানাই হেলান যায়। তাই এর জন্য মুই এইখানে 1 কেজি পরিমাণের এই যে কাঁচা আম লইছি, এগুলোর একবারে কসলাইয়ে মশলাই, বুঝছেন, সুন্দর মতো পরিষ্কার করে ধুইয়ে লমু। ধুইয়া এরপর ভাববেন কি আর ছোলা মোলা ছিললে হালাই দেবেন, বুঝছেন। এই যে একটা পিলার লইছি, পিলার লইয়ে সব আমগুলোর ছোলা এরম হালাই দেবো, একবার বোট টোট হালাই দেবেন। আর সাবধানে কামড়বেন যেন কষ হাতে লাগে না। কষ হাতে লাগলে করে চামড়া চুমড়া উঠে যাইবে, বুঝছেন। যাই হোক, এই যে আমরার এখন কাটিয়ে লইতেছি, এর মধ্যে আডিটা বুঝছেন অত বেশি শক্ত হয় না, তাই সহজে কাটিয়ে হেলেন যায়। আর যদি আপনি আমের আডি শক্তই যায়, একটু কাটতে অসুবিধা, এটা পাশ দিয়ে আস্তে আস্তে কাটিয়ে লইবেন, বুঝলেন। এরপরে এরকম ছোটো ছোটো টুকরো হরিয়ে লইবেন। এই যে দেন ছোটো ছোটো টুকরো হরিয়ে লইছি, আর মধ্যের যে আড়িটা আছে হেডারে হালাইয়ে দিব, হেডার লড় দরকার নেই। এরকম হরে সব আমগুন মুই এই যে কাটিয়ে লইছি, এখন একটা পাইলে ধুইয়ে চুলোয় দিয়ে লইছি, এর মধ্যে সব আম ধুইয়ে ডালিয়ে দিলাম। আর দিয়ে দিলাম 2 কাপ পরিমাণে পানি। পানি দিয়ে আমরা একটা গলাইয়ে সেদ্ধ হরিয়ে লম। সেদ্ধ হইতে বুঝেন বেশি সময় লাগে না, এই 10-15 মিনিটের নান সেদ্ধ হইতে লাগে। দেখেন এই যে ডাইকে দিলাম, আর ডাইকে দিলে ওই এটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাইবে। এই একবারে গলে গেছে কইলো। আর আপনি আম যদি একটু আস্তে আস্তে থাকে তাইলে ওই ব্লেন্ডারে দিয়ে একটু গোড়াও দিয়ে লুত্তরে নিয়ে আইসে, দেখেন খুন্তির দিয়ে গোড়া দিছি, সব গলে গেছে। আর গোড়াগুড়ির দরকার নাই। এই যে দেখেন ওইয়ে গেছে মোটামুটি একবার গুললে মুললে গেছে, আর ব্লেন্ডারেও দেওয়া লাগবে না, বুঝছেন। এখন টেস্টে নেড়ে দিয়ে ভালো মতো সেঁকে লইবেন। আর রাস্তা যে অংশগুলো থাকে সেগুলোর মধ্যে দেওয়ার দরকার নেই, সেগুলো হালাই দেবেন। আর চাইলে সেগুলোও দিয়ে দিতে পারেন, দিলে বেশি একটা অসুবিধা হয় না। আমি এই যে সেঁকতে লইছি দেখেন এইটুকু রয়েছে। সবটু আমের গোলাই এরম বাড়ি দিলাম, এরপর একটা চুলায় পাইলে বই দিছি, সেইতে সবটু আমের ওই যে যে গোলা বাইরেই সে ডাইলে দিছি, ডাইলে দিয়ে চিনি দিয়ে দিছি। চিনিটা আপনাকে স্বাদ অনুযায়ী দেবেন। যদি একটু চুক্কা খাইছেন হলে একটু কম দেবেন, আর নাইলে একটু বেশি দেবেন। মুই এখানে 1 কাপ দিছি, লবণ দিছি স্বাদ মতো, আর দিয়ে দিলাম বিট লবণ। সব দিয়ে একটু লাড়াই ছেড়িয়ে নেবেন। চিনি দিলে একটু কী হইবে জানেন, পানি ছেড়িয়ে দেবে, তখন একটু পাতলা হয়ে যাবে এটারে। তখন একটু জাল দিয়ে ঘন হরিয়ে লইতে হবে। আর অনবরত কিন্তু লাড়তে থাকবেন, নাইলে আর ওই চুলার আছে কী হইবে জানেন, হাঁড়িতে তলায় লাগিয়ে যেতে পারে। সেই পিনে গোনো গোনো লাগতে থাকবেন, এটা যেহেতু গোনো। আর 2-3 ফোঁটা ফুড কালার দিয়ে দেবেন, হ্যালে আর কালারটা সুন্দর হইবে, বুঝছেন। আর আপনারা যদি চান যে না ফুড কালার খামো না, মোরা তো একটু এই রঙের জিনে দিয়ে দিছি, বুঝছেন, হ্যালে ওইরমই রাখতে পারেন। এরপর ভালো মতো ফুটাইয়ে গোনো হইয়ে লইবেন। এই যে দেখেন এটা ফুটতে ফুটতে গোনো হয়ে গেছে। এই পর্যায়ে দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণে চিলি ফ্লেক্স। এটা চাইলে দিতে পারেন, আর না চাইলে নাও দিতে পারেন। এরপরে একটু না দিয়ে ভালো হরিয়ে লইলেন। দেখেন এই যে এটা থকথকে গুণ হয়ে গেছে, বুঝছেন। এখন এটারে এই যে দেখাইয়ে দিই আপনি আর ঘনত্বটা, এটা কিন্তু ভালো পরিমাণের গুণ হয়ে গেছে, বুঝছেন। এরপর এটারে এই যে একটা তেল দিয়ে স্টিলের থালের মধ্যে একটা বেরাস দিয়ে ভালো মতো সব জায়গায় লাগাই দেবেন। হ্যালো ওই কি এটা তাড়াতাড়ি উঠে এইবে, হুগানের পর একবার কামড়াই ধরবেন এই থালটার মধ্যে। এখন পরিমাণ মতো দিয়ে দেবেন। এই যে দিয়ে একটু চায়ের দিকে ঘুরাইয়ে দেবেন। আর আপনারা চাইলে আর রোদ দিয়েও দিতে পারেন, একটা রোদ দিলে ওই যাবে। আর না যদি রোদ হয় হ্যালে ঘরে ফ্যান নিচে দিয়ে থুইবেন, হাতেও সুন্দর মতো হুগাইয়ে যাইবে, বুঝছেন। আর যদি চান রোদে দিতে পারেন, বা গরম চুলার নিচে রাখলেও কিন্তু এটা সুন্দর মতো হুগাইয়ে যায়, বুঝছেন। এই মুই এগুলার একটু একটা রোদ দিয়ে লইলাম। যে রোদের তাপ এতে মানুষের যদি দেন হ্যাঁ হুগাই যাবে। আমসাটা তো দূরে থাক, দেখেন এই যে এই 1-2 নান দিলাম রোদ্রে, হেইতি হুগাইয়ে মুগাইয়ে দেখেন এই যে কি সুন্দর আমসত্তা তৈরি হয়ে গেছে। এখন কাটবেন, ফ্রিজে থুইবেন আর খাইবেন একটু বুগড্ডে, ওই যে দেখাই দিই সুন্দর একখানা আমসত্তা হয়ে গেছে। এখন মুই এটার একটু কাটল মু বার আকারের। আর আপনারা চাইলে রোল করিয়াও রাখতে পারেন, মানে যে আর যেরকম ভালো লাগে পছন্দ আর কি, সেইরকম অনুযায়ী আর কি কাটবেন। মুই প্রথমে বার আকারেও কাটিয়ে নিছি কিছু, আর কিছু রোল আকারেও বানাই দিছি, বুঝছেন। আপনাকে পছন্দ মতো এটারে কাটিয়ে লইবেন, যে যেরকম ইচ্ছা। এরপর একটা এয়ারটাইট বক্সে হরি ফ্রিজে রাখিয়ে দেবেন। আর হারা বছর ধরে কাঁচা আমের আমসত্ত্বর স্বাদ লইবেন। এখন সার্ভিং ডিশেও আপনাকে দেখাই গিয়ে দিই এগুলো কেঁচা সুন্দর হইছে, বুঝছেন।
এই যে রোলও বানাই লইছি কিছু, আর বার আকারেও কিছু কাটি লইছে, যেরম খাইতে চাইবেন সেইরুমই আর কি খাইতে পারবেন। কিন্তু খাইতে হেব্বি মজা, আর পোলা পানে তো জানি না জম্মের পছন্দ হরে। আশা করি মোর আজকে রেসিপি আপনাকে ভাল লাগছে, ভাল লাগলে বেশি বেশি শেয়ার করে দিন। আজকে মতো মুই আপনাকে বিদায় লইলাম।